সবাইকে জয় গুরু। পাঠ করছি জয়াল ঠাকুর গ্রন্থ থেকে পৃষ্ঠা নং 25। সৃষ্টি তত্ত্ব, অবতারবাদ, ধর্ম, তত্ত্বজ্ঞান, ভক্তি, কর্ম, ভ্রাতৃভাব, প্রেম, নাম এবং কীর্তন, মাহাত্ম্য প্রভৃতি বিষয়ে উচ্চারিত বাণীর সংখ্যাই একাধিক। চেতনা ফিরে আসার সঙ্গে সঙ্গে জল জল বলে চিৎকার করে উঠতেন। ভাব সমাধি প্রারম্ভিত কদিনের বাণী লিপিবদ্ধ হয়নি। সন 1915 হতে 1919 পর্যন্ত 5 বছরে মহাকীর্তনের সময় ভাব সমাধির মাত্র 72 দিনের ভাববাণী লিপিবদ্ধ হয়েছে, যার নাম পুণ্যপুঁথি নামে ওই সকল ভাববাণীর সংকলন প্রকাশিত হয়েছে। মহাভাব অবস্থায় উচ্চারিত বাণীগুলি বাংলা, হিন্দি, ইংরেজি ও সংস্কৃতি ছাড়াও বহু ভাষায় নির্গত হতো। যেসব ভাষা না জানায় লিপিবদ্ধ করা সম্ভব হয়নি, অধিকাংশই বাণী বাংলা ভাষাতে বের হয়েছে। প্রসঙ্গক্রমে আরেকটি ঘটনা উল্লেখ করা যায়। ভক্তগণের অনুরোধে শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে কলকাতায় যেতেন। একবার সেখান থেকে তিনি জয়নগর মজিলপুরে 24 পরগনা অবস্থানকালে সংকীর্তন দল নিয়ে চক্রতীর্থে গিয়েছিলেন। সেখানে কীর্তন করতে করতে তার ভাব সমাধি হয়েছিল। 1917 সালের 18 ডিসেম্বর সে ঘটনার উল্লেখে পুণ্যপুঁথি গ্রন্থে রয়েছে। মহাসংকীর্তনে ঢেউ গ্রাস করে ফেলে আশপাশের অঞ্চল, ভিড় করে তার আঙ্গিনায় আর্ত তীর্থের দল। অসংখ্য হিন্দু ও মুসলমান তার শিষ্যত্ব গ্রহণ করেন। ভক্তবৃন্দ শ্রী শ্রী ঠাকুর নিকটবর্তী বহু স্থানে গমন করেন এবং ধন্য হয়ে ওঠে জনগণ প্রিয় পরমের সুদুর্লভ সান্নিধ্যে। প্রেম জোয়ারে নিমজ্জিত চারিদিক। কুষ্টিয়ায় এর প্রভাব পড়ে খুব বেশি। শ্রী বুদ্ধ, শ্রী চৈতন্য ও শ্রী রামকৃষ্ণের সঙ্গে প্রভু যিশুও ও হজরত রাসুলেরও জন্মোৎসব উদযাপিত হয় কুষ্টিয়ায়। প্রত্যেক অবতার পুরুষই অভেদ। শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত বাণীতে ঝঙ্কৃত হয়ে উঠেছিল, বৌদ্ধ ঈশার বিভেদ করিস, শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীবদ্ধের দুঃখিত, আমি আবার পুনরায় পাঠ করছি। বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে হন আবির্ভাব, একই ওরা তাও জানিস নে। দেখতে দেখতে দিব্য প্রেম প্রভাব ছড়িয়ে পড়েছিল চারিদিকে। উড়িষ্যা, আসাম, ওড়িশা, বিহার পর্যন্ত ছড়িয়ে পড়ে তার শুভ আবির্ভাব বার্তা। 5 বছরের কিছু বেশি সময় ভক্ত অঙ্গন তার শ্রীচরণের পুণ্য স্পর্শে প্রাণবন্ত হয়ে ওঠে। ভক্ত ভগবান নামের ত্রিবিধ ধারায় বিধৌত হয়ে যায় এত গ্রাম, নগর, জনপদ। 1918 সালে 14 ও 15 সেপ্টেম্বর কুষ্টিয়া বিশ্বগুরুর আবির্ভাব মহোৎসব সাড়ম্বরে উদযাপিত হয়। এই উৎসবের ফল হয়েছিল ব্যাপক। দেশ বিদেশ নানা প্রান্ত থেকে জনস্রোতের প্রবাহিত কুষ্টিয়া শহরে মাতিয়ে তুলেছিলেন। উৎসবের মধ্যে সহস্র সহস্র নরনারী অপেক্ষা করে থাকতো শুধু একটি বার শ্রী শ্রী ঠাকুরের দর্শনের জন্য। মানুষের কথা শুনে তাদের সমস্যার সমাধান দিয়ে শ্রী শ্রী ঠাকুর কোনো বিরক্তি ছিল না। জাতি, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সহজ ভ্রাতৃত্ববোধের নবচেতনায় মানুষের মন প্রাণকে স্পর্শ করে ধর্মে, কর্মে, সেবায়, সাধনায় উদ্বুদ্ধ ও সঞ্জীবিত করে তুলেছিল। তার মূল উৎসই ছিল শ্রী শ্রী ঠাকুর। প্রমাণ্য গ্রন্থগুলিতে প্রত্যক্ষ দর্শনীদের বিবরণ থেকেই তা বোঝা যায়। 1919 সাল থেকে ভক্তগণের একান্ত প্রার্থনায় বেশ কয়েকবার শ্রী শ্রী ঠাকুর কলকাতায় যান। তিনি যখন সেখানে থাকতেন মানুষের আনাগোনা বিরাম ছিল না। বহু উচ্চশিক্ষিত লব্ধ প্রতিষ্ঠিত ব্যক্তি এ সময়ে শ্রী শ্রী ঠাকুরের দর্শন করে তার সাথে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করে তার মধুর ব্যক্তিত্ব, উদার দৃষ্টিভঙ্গি, সর্ববিষয় সম্বন্ধে সহজ সমাধানের ইঙ্গিত, সর্বোপরি তার
প্রেমিক চরিত্রের জীবন্ত পরিচয় পেয়ে মুগ্ধ ও কৃতার্থ হন। সব প্রাণের সহজ সমাধান পেয়ে প্রেরণায় উদ্দীপ্ত হয়ে অনেকেই সৎ নাম গ্রহণ করেছেন শতার্থ আগ্রহে। সেই সৌভাগ্য যাদের হয়নি তারাও খালি হাতে ফিরে যেতেন না। জীবন, কর্ম, ধর্ম, সাধারণ শাশ্বত পথ তাদের সম্মুখে উন্মোচিত করে দিতেন শ্রী শ্রী ঠাকুর। প্রার্থীকে কখনোই তিনি বিমুখ করেনি। যুগের সংকটময় মুহূর্তে সমস্যার চরম সমাধান এভাবেই কোনো নরধে মূর্ত হয়। তৃষিত ও আকুল মানব দিন গুনছিল তারই প্রতীক্ষায়। আজ সেই পরিত্রাতার শুভ আগমনী বার্তা হিমায়তপুর থেকে দিকে দিকে উদ্ঘোষিত হতে লাগলো। তিনি তো মানুষের উপাসনার জীবন্ত বেদী। জয়গুরু। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠাকুরের বাণীগুলো সর্বত্র প্রচার করার চেষ্টা করবেন, নিজেও করবেন। ঠাকুরের গ্রন্থগুলো বেশি বেশি পড়বেন এবং যারা ঠাকুরের বাণীকে বিকৃত করে প্রচার করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ভালো থাকবেন, পরমপিতার কাছে এটাই কাম্য।